গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। এখন সকাল কটা, 6:30 এখনও বাজেনি। তো এখন থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটাকে স্টার্ট করলাম। আর ক্যামেরাটা ভাবছিলাম দেরি করে অন করব, কিন্তু ছাদে এসে যা দেখলাম মনে হলো যে না, তোমাদের সাথে ক্যামেরাটা অন না করলে এটা একটা খুব সুন্দর জিনিস আমি মিস করব। তো দেখো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আজকে সকালটা এতটাই সুন্দর, বলবার মতন না। দেখো, তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিই। তো জাস্ট সি, এতটাই কুয়াশা যে পুরো একদম সাদা ধোঁয়া হয়ে রয়েছে। দেখো, দূরের কোনো জিনিস কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখো, এখান থেকে আমাদের ছাদ থেকে এই দিকটা থেকে সব থেকে ভালো বোঝা যাবে। দেখো যে ফ্ল্যাটটা রয়েছে আমাদের অপোজিটে, ম্যাক্সিমাসের ফ্ল্যাটটা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখো, এরকম একটা সকাল অনেক অনেক দিন পর দেখলাম। আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো, ম্যাক্সের যে ফ্ল্যাটটা আছে, আর জুমও হচ্ছে না সেরকম ভাবে, ক্যামেরাতেও পুরো কুয়াশা পড়ে গেছে। এই যে দেখো, এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে? এই জায়গাটায় কিচ্ছু বোঝা যাচ্ছে না, একদম সাদা। সব থেকে বেশি লাগছে এই জায়গাটা। এই যে দেখো, আমি আরেকবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে এইরকম সকালটা, বলবার বাইরে। তো চলো, আর বেশি কথা বললে হবে না, কারণ আমার নিচে লাইট জ্বালিয়ে, যেহেতু ওরা ঘুমাচ্ছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এসেছি ওপরে, ঠাকুর ঘরের কাজটা ফটাফট করে সেরে নিই। আর তারপরে ছেলেকে তুলবো 7:30টার সময়। 8:45 না, 8:50-এ একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো। ওই ট্রেনটা ধরলে একদম সব কিছু টাইমলি হয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো, এত সুন্দর সকালটা তোমাদের কার কার ভালো লেগেছে, আর তোমরা কারা কারা রোজ দিনই সকালটাকে উপভোগ করো। কুয়াশার সময় বেশিরভাগ, বেশি দিনে শীতকালে কুয়াশা যখন পড়লে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। একদম মনে হচ্ছে সেই একদম দার্জিলিং, গ্যাংটক এরকম জায়গায় রয়েছে। এতটাই মনে হচ্ছে যেন পুরো বরফে ঢাকা রয়েছে। তো চলো, আর কথা নয়, তাড়াতাড়ি ঝট করে কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো ফ্রেন্ডস, আমরা জাস্ট মানে মিনিট 15 হবে বাড়িতে ঢুকলাম। আর আজকে ছেলের খেলাতে ছেলেই ফার্স্ট, মানে ও যত বছর খেলছে তার মধ্যেই ফার্স্ট ও হাফ সেঞ্চুরি করলো, 62তে নট আউট। বাট আজকে ওরা মানে উইনার হতে পারিনি। তো সব খেলায় যে উইন করতে হবে এমন কোনো কথা নেই, এর আগে টুর্নামেন্টটা ওরা জিতে গেছিল। তো যাই হোক, ও যে আজকে হাফ সেঞ্চুরি করেছে এটাই আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া। তো এইভাবেই আস্তে আস্তে তোমরা আশীর্বাদ করো, ও যাতে এইভাবে আস্তে আস্তে ওর উপরে উঠতে পারে। তো আজকে প্রচন্ড মজাও হয়েছে। আর যে জায়গাটা আজকে ওদের ম্যাচটা ছিল একদম পুরো গ্রাম, মানে কাকিনাড়ার ভেতরে ওরকম গ্রাম আমরা এই ফার্স্ট টাইম দেখলাম। পুরো চারিদিকে ধান ক্ষেত দেখালামই তোমাদের, হ্যাঁ না, ধান ক্ষেত, বাঁশঝাড়, পিকনিক স্পট অনেক কিছুই আছে। তো যে মাঠটাই হয়েছে খারাপ না মাঠটা, কিন্তু খুব একটা ভালোও না। তো যাই হোক, খেলা যেখানে দেবে সেখানেই ফেলবে। এরপরে জানি না আবার নেক্সট খেলা কবে আছে, টুর্নামেন্টও আছে আবার নেক্সট উইকেই আছে, সব ডেট জানিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি। আর ভালো লাগছে না, এবার একটুখানি ফ্রেশ তো হয়ে গেছি, দেখি একটু খাওয়া দাওয়া করবো, আবার নাও খেতে পারি। মানে টুকটাক খেয়ে মোটামুটি পেট ভরাই রয়েছে। আর ছেলে এখন স্নান করে বেরোলো, এবারে একটু রেস্ট নেবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সঙ্গে থাকো, ভালো থাকো। আর অ্যাডভান্স সবাইকে মেরি ক্রিসমাস। কালকে তো ক্রিসমাস, কালকের দিনটা সবাই ছুটি এনজয় করো। আমাদের হয়তো এনজয় হবে না, হয়তো পরের দিনই আবার মনে হয় ম্যাচ আছে। দেখা যায় কি করি না করি, যা করি সবকিছু তোমাদের সাথে শেয়ার